দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের মোদি বিরোধী আন্দোলনের সাথে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে সুপারস্টার থালাপতি বিজয়। রাজপথেই নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে ধোলাই দিচ্ছে বিজয় সহ ছাত্র জনতা মিলে। আলোচিত ককরোচ জনতা পার্টির পার্লামেন্ট মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে দিল্লি। ভারতের শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই কর্মসূচি দেওয়া হয়। এই কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দেয় ভারতের সুপারস্টার থালাপতি বিজয়। এ সময় নরেন্দ্র মোদীর বিজেপিকে আদর্শিক শত্রু আখ্যা দিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি। সুপারস্টার বিজয় থালাপতির হামলার ঘটনায় আহত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাথায় গুরুতর আঘাতের কারণে ৭২ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। ব্যাপক বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। বিক্ষুব্ধ জনতা কুপিয়ে পুলিশ সহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জখম করেছে। পরে সেনা ও পুলিশের যৌথ অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভে নামে মানুষ। নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভে রণক্ষেত্রে পরিণত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির ডাকা সংসদ অভিযান ঘিরে এই পরিস্থিতির সৃষ্টি হয়। তেলাপোকা নামে পরিচিত একদল তরুণ তরুণী, যাদের নিয়ে একসময় হাসাহাসি হয়েছিল, তারাই আজ হাজার হাজার মানুষের মিছিলে পরিণত হয়েছে। ব্যারিকেড, কাঁদানো গ্যাস, লাঠিচার্জ কিছুই তাদের থামাতে পারে। প্রশ্ন এখন একটাই, এটা কি শুধু একটি ছাত্র আন্দোলন, নাকি মোদী সরকারের ক্ষমতা এখন হুমকির মুখে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও এবং নরেন্দ্র মোদীর উপর হামলা, এমন একটি ভিডিও বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, এইবার এই ভিডিওটি নিয়ে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ গোপন তথ্য খুঁজে পেয়েছি, যা জানলে, যা দেখলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব কিভাবে এবং কোথায় এই নরেন্দ্র মোদীকে হামলা করা হয়েছে। সেই ভিডিওটি আমরা একটু পরেই দেখে আসতেছি। তার আগে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসবো, তারপরেই চলে যাব নরেন্দ্র মোদীকে কিভাবে গণধোলাই করা হলো। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ, ছত্রভঙ্গ হয়ে ছুটছেন আন্দোলনকারীরা। বাতাসে ভেসে আসছে ক্ষোভ আর প্রতিবাদের স্লোগান। এটা যুদ্ধক্ষেত্র নয়, এই দৃশ্য ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে নেমে আসা পুলিশি নির্মমতার। এনইইটি পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে নিজেদের ভবিষ্যৎ বাঁচাতে হাজার হাজার শিক্ষার্থী যখন সংসদ অভিমুখে পদযাত্রা করছিল, তখনই তাদের উপর ধেয়ে আসে মোদীর পুলিশ বাহিনী, টিয়ার গ্যাসের সেল ও বেপরোয়া লাঠিচার্জ। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেই যন্তর মন্তরের মোড় মুহূর্তের মধ্যে রূপ নেয় রণক্ষেত্রে। শিক্ষার্থীদের আত্মরক্ষার আকুতি উপেক্ষা করেই পুলিশ তাদের তাড়িয়ে দিতে শুরু করে এক নির্মম অভিযান। এই আন্দোলন হঠাৎ তীব্র রূপ নেওয়ার পেছনে বড় অনুঘটক হিসেবে কাজ করেছে প্রখ্যাত অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুকের অনশন কর্মসূচি। অনশনের ২১তম দিনে পুলিশ তাকে বলপূর্বক তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করায় আন্দোলনকারীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপরই সিজেপি প্রধান অভিজিৎ দীপকের আহ্বানে তরুণ আন্দোলনকারীরা এটিকে ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন আখ্যা দিয়ে সংসদ অভিযানের ঘোষণা দেন। মূলত গত মে মাসে প্রশ্ন ফাঁসের কারণে প্রায় ২২,৮০,০০০ পরীক্ষার্থী চরম অনিশ্চয়তায় পড়েন। পরবর্তীতে পুনর্পরীক্ষার মানসিক চাপ সহ্য করতে না পেরে অন্তত ২০ জন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিলে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। বিক্ষোভকারীদের মূল দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার। এদিকে আন্দোলন রুখতে মধ্য নয়াদিল্লির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রশাসন। গুড়ি গুড়ি বৃষ্টি আর পুলিশের বিশাল ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা এগোতে চাইলে শুরু হয় সংঘর্ষ। আন্দোলন দমাতে সাজোয়া যান ও আধাসামরিক বাহিনী মোতায়েন করে একের পর এক টিয়ার গ্যাস ছোড়া হয়। সংঘর্ষের মাঝেই আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের দেশ এমন এক সরকার পাওয়ার যোগ্য যা তরুণদের কথা চিন্তা করবে, ভবিষ্যৎ আমাদের, এই রাজনীতিকদের নয়। বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে সংসদে দাঁড়িয়ে মোদী সরকারের বল প্রয়োগের তীব্র সমালোচনা করলেও মোদী প্রশাসন আন্দোলনকারীদের বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলে উড়িয়ে দিচ্ছে।
সব মিলিয়ে 22 লক্ষাধিক শিক্ষার্থীর জীবন অনিশ্চিত হয়ে পড়া আর পরপর একাধিক শিক্ষার্থীর আত্মহত্যার ক্ষোভ এখন ভারতের মস্তক কাঁপিয়ে দিচ্ছে। সিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং এই স্বৈরাচারী আচরণের জবাব না পাওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। টিয়ার গ্যাস আর লাঠিচার্জ দিয়ে কি কোটি কোটি তরুণ শিক্ষার্থীর লড়াইকে সত্যি স্তব্ধ করতে পারবে মোদী সরকার, নাকি ওয়াংচুকের অংশন আর দিল্লি রাজপথের এই আন্দোলন ভারতের রাজনীতিতে নতুন কোনো অভ্যুত্থানে জন্ম দেবে তা এখন দেখার বিষয়। ভারতে ককরোচ জনতা পার্টির লং মার্চ টু পার্লামেন্ট কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর নয়াদিল্লির রাস্তা। সোমবার নিষেধাজ্ঞা ও ব্যারিকেড উপেক্ষা করে হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থী এবং তরুণ রাজপথে নেমে এলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। মূলত মেডিকেলে ভর্তি পরীক্ষার নিটে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই আন্দোলনের ডাক দিয়েছিল সিজেপি। সোমবার সকাল থেকে সেন্ট্রাল দিল্লির প্রধান বিক্ষোভস্থল যন্তর মন্তরে জড়ো হতে থাকেন হাজার হাজার তরুণ আন্দোলনকারী। মিছিল নিয়ে তারা পার্লামেন্টের দিকে এগোতে চাইলে এবং একাধিক স্থানে বসানো নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্য দিল্লির বেশ কিছু এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে এক জরুরি বার্তায় সমর্থকদের শান্ত এবং অহিংস থাকার আকুল আবেদন জানানো হয়। I wanted to stand with the protest. I wanted to stand with the cause. The cause is not about any personal stuff. It is about the whole janta. It is about the whole students. And I think it just attracted me, and that made me brought here. সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আপনাদের যদি বিভিন্ন পয়েন্টে আটকে দেয়া হয় তবুও শান্ত থাকুন এবং শান্তি বজায় রাখুন। আমরা কেবল শান্তি ও ভালোবাসার পথেই জয়ী হতে পারব। এর আগে রোববারে দিল্লি পুলিশ এই পদযাত্রার অনুমতি বাতিল করে এবং পুরো এলাকায় 5 বা ততোধিক ব্যক্তির যে কোনো ধরনের জমায়েতের উপর 144 ধারা জারি করে। Actually, we want to stand with the students who have affected with the NEET problem, the NEET paper leak, and the accountability have to be taken by the education minister, because in 2024 actually a paper leak already happened, and this time it is again repeated, and he is not taking proper accountability. সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দিল্লি পুলিশের পক্ষ থেকে একটি বার্তা প্রকাশ করা হয়। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, অনুমোদিত যন্তর মন্তর এলাকা ছাড়া কোথাও মিছিল, শোভাযাত্রা বা বিক্ষোভ সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ব্যক্তি এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দিল্লি পুলিশ দেশের সব নাগরিককে আইন মেনে চলতে এবং আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আহ্বান জানান। ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনই রাজধানী দিল্লি পরিণত হল রণক্ষেত্রে। মাত্র কয়েক মাস আগে আত্মপ্রকাশ করা ককরোচ জনতা পার্টি ঘোষিত চলো সংসদ কর্মসূচিকে কেন্দ্র করে তৈরি হয় এই উদ্বেগজনক পরিস্থিতি। আন্দোলনকারী এবং দিল্লি পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং মারমুখী আচরণে কার্যত অচল হয়ে পড়ে দিল্লির সংসদ ভবন এলাকা। বাইরের এমন উত্তপ্ত পরিস্থিতিতে বিচলিত হয়ে পড়েন সংসদের ভেতরে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্যরাও। এক পর্যায়ে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে তড়িঘড়ি করে প্রধানমন্ত্রীর কনভয়কে সংসদ ভবন ত্যাগ করে বেরিয়ে যেতে দেখা যায়। একটি ভিডিওতে দেখা যায়, বাইরে যখন আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপিসারে গাড়িতে করে বের হয়ে যান। এ সময় তার নিরাপত্তা কর্মকর্তাদের বেশ উদ্বিগ্ন দেখা যায়। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে সোমবার সকাল থেকে হাজার হাজার শিক্ষার্থী, তরুণ তরুণী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যন্তর মন্তরে জড়ো হতে থাকেন। সেখান থেকে সংসদ ভবনের উদ্দেশ্যে মিছিল সহ রওনা হন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীরা এই সময় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেন। এ সময় পুলিশ তাদের বাধা দিলে বিক্ষোভকারীদের একটি অংশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ একাধিক স্থানে লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। কয়েকজন বিক্ষোভকারীকে এ সময় আটক করা হয়। নিরাপত্তার স্বার্থে মধ্য দিল্লির কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়। বন্ধ করে দেওয়া হয় অন্তত 5টি মেট্রো স্টেশনের প্রবেশ পথ। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন জাতীয় পর্যায়ের ভর্তি ও নিয়োগ পরীক্ষায়
প্রশ্ন ফাঁস, অনিয়ম এবং দুর্নীতির কারণে লাখো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে 22,80,000 শিক্ষার্থীর মেডিকেল পরীক্ষায় ভয়াবহ জালিয়াতি এবং এর জেরে 20 শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় এই বিক্ষোভ দানা বেঁধে ওঠে। এসবের প্রতিবাদে ককরোচ জনতা পার্টি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য ন্যায় বিচার এবং শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত সংস্কারের দাবিতে আন্দোলনে নামে। সম্প্রতি এই আন্দোলনের সংহতি প্রকাশ করেন শিক্ষা সংস্কারক ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। দাবি আদায়ে তিনি 21 দিন ধরে অনশন করছিলেন, কিন্তু শনিবার পুলিশ তাকে জোরপূর্বক হাসপাতালে নিয়ে গিয়ে অনশন ভাঙার জন্য চাপ প্রয়োগ করে। আর এর প্রতিবাদেই সংসদের চলমান অধিবেশনের প্রথম দিনে চলো সংসদ কর্মসূচির ডাক দেয় তরুণদের দল ককরোচ জনতা পার্টি বা সিজেপি। তেলাপোকা নামে পরিচিত একদল তরুণ তরুণী যাদের নিয়ে একসময় হাসাহাসি হয়েছিল, তারাই আজ হাজার হাজার মানুষের মিছিলে পরিণত হয়েছে। ব্যারিকেড, কাঁদানো গ্যাস, লাঠিচার্জ কিছুই তাদের থামাতে পারেনি। প্রশ্ন এখন একটা, এটা কি শুধু একটি ছাত্র আন্দোলন, নাকি মোদী সরকারের ক্ষমতা এখন হুমকির মুখে? ভারতের রাজধানী দিল্লিতে সোমবার ছিল এক উত্তপ্ত দিন। সংসদ অভিযানের ডাক দেয় ককরোচ জনতা পার্টি বা সিজেপি। আন্দোলনকারীদের মূল দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও পরিবারগুলোর জন্য ন্যায় বিচার। হাজার হাজার বিক্ষোভকারী সংসদের দিকে এগোতে শুরু করলে দিল্লি পুলিশ শহরের বিভিন্ন এলাকায় ব্যারিকেড বসায়। বহু জায়গায় ইন্টারনেট পরিষেবা সীমিত করা হয়, সংসদের আশেপাশে জারি করা হয় নিষেধাজ্ঞা। তারপরও ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি ওয়াচিং করার জন্য আপনাকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, দেখতে পেলেন যে বর্তমান বাংলাদেশের মতো কিন্তু ইন্ডিয়া তো শুরু হয়েছে, জুলাই মাসেই শুরু হয়েছে। এই জুলাই মাসে কিন্তু বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বা সে পালিয়ে গিয়েছিলেন। ঠিক সেম ভাবে এবার ইন্ডিয়াতেও সেম ভাবে একইভাবে আন্দোলন চলতেছে নরেন্দ্র মোদীর উপরে, যে কিভাবে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করানো যায় বা শেখ হাসিনার মতো তাড়ানো যায়। তো বন্ধুরা, চলুন দেখা যাক আপনারা আজকের ভিডিওটা যে দেখলেন, এই ভিডিওটা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।